আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো অনেক প্রতিবেদন তৈরি করেছি, অনেকেই আপনাকে চিনে জানে, এবং যারা আজকের ভিডিওটি নতুন দেখছে তাদের জন্য আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ ইদারুল ইসলাম, আলমদিনা হাঁস খামার এবং হেসারি, পশ্চিম সর মসজিদ, সুবর্ণচর, নোয়াখালী। আমি একটু আগেই বলেছি যে সুখবর সুখবর, এই সুখবরটি ওনার মুখ থেকে আমি শুনতে চাই। সুখবরটি কি? যারা বেজিং হাঁস লালন পালন করেন আপনাদের জন্য কি সুখবর রয়েছে সেটাই আমি আজকে এই ভাইয়ের কাছ থেকে জানবো। তো এই যে সুখবরটি আপনি বাংলাদেশে যারা বেজিং হাঁস পালন করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে আমাদের বাংলাদেশের 64 জেলাতে দীর্ঘদিন ধরে বেজিং চাষ করে আছে। সেক্ষেত্রে সবসাথে বেশি সমস্যা হয়েছে বেজিং নিয়ে। খাকি ক্যাম্বেল, জিন্ডিং এগুলো আপনার পালতেও পারতেছে, আবার দেখা যাচ্ছে কারো বিক্রির প্রয়োজন হলে বিক্রিও করতে পারতেছে। কিন্তু বেজিং নিয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেটিং সমস্যাটা। সবাই পালতেছে কিন্তু মার্কেটিং করতেছে না, মার্কেটিং করতে পারতেছে না। মার্কেটের জন্য বড় সমস্যা। হাঁস বড় করতেছে, লালন পালন করতেছে, অনেক কষ্ট করতেছে, কিন্তু বিক্রি করতে পারতেছে না। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি আমি সেই ব্যবস্থাটা করে দিয়েছি। আমি বর্তমানে বাংলাদেশের 3টি জায়গাতে বেজিং হাঁসগুলো সাপ্লাই দিয়ে থাকি। সেক্ষেত্রে যারা বেজিং পালতেছেন বা মার্কেটিং করতে পারতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তবে যেহেতু আমি মানুষ একা, আপনারা হচ্ছেন বেশি, তার মানে আপনার বাংলাদেশ 64 জেলায় যদি 64 জন হন, সেক্ষেত্রে আমি 64 জনের কাছে পৌঁছানো সম্ভব না। সেক্ষেত্রে যারা হাঁসগুলা পালতেছেন তারা যখন হাঁসের বিক্রির উপযোগী হবে, বিশেষ করে 90 থেকে 100 দিন পূর্ণ হবে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা বিক্রি অন্তত 15 থেকে 20 দিন আগে থেকে যোগাযোগ করেন। যেহেতু বাংলাদেশের 64 জেলা থেকে আমি হাঁস নিচ্ছি, সেক্ষেত্রে আপনাকে একটা সিরিয়াল দিতে হবে। সিরিয়াল ছাড়া আমি সব হাঁসটা একই দিন আমি ডেলিভারি দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কিছু আপনার সময় দিতে হবে। অতএব 70-75 দিন বা 80 দিন বয়স হলে আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাদের একটা শিডিউল রাখবো। এর ভিতরে যাদের হয়তো 100 দিন বা 90 দিন, 100 দিনের প্লাস হয়ে গেছে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। যাদের হাঁসগুলো আমি দিতে পারি, আগে দিয়ে দিতে পারি, তাদের হাঁসগুলো আমি আগে ইনশাল্লাহ সাপ্লাই দিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা সবসাথে বড় একটা কাজ করতে হবে। আমি তার 64 জেলায় পৌঁছাতে পারবো না, আপনারা যে ঠিকানা দিব আমরা সেই ঠিকানা আমার হাঁসগুলো, আপনাদের হাঁসগুলো পৌঁছা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের সিস্টেম হচ্ছে, আপনি যখন হাঁসটা নিয়ে আসবেন, হাঁসটা আমরা আমাদের স্কেলে মাপবো। স্কেলে মাপার পর সাথে সাথে আপনাকে আমরা একটা সাথে ক্যাশ পেমেন্ট দিয়ে দেবো। তো তারা যদি বলে যে আমি হাঁসগুলি তো আপনাকে দিয়ে দিলাম, কিন্তু এখন এই বেজিং হাঁস আমি আরো পালন করতে চাই, সেক্ষেত্রে বাচ্চা কোথায় পাবো? হ্যাঁ, ইনশাল্লাহ আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। সেক্ষেত্রে আপনার যারা বাচ্চা নিতে চান, ইনশাল্লাহ আমার কাছে অরিজিনাল আপনার বেজিং পিকিং যেটাকে বলি হাইব্রিডের বাচ্চা, সেটা আছে। আপনারা আমার পিছনে দেখতেছেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আসলে বাংলাদেশের অনেকবার আমার প্রশ্ন করছে, ভাই আসলে এখন ডিজিটাল দেশ হয়ে গেছে, সব কিছু ডিজিটাল হচ্ছে, কিন্তু আমরা হাঁসগুলোকে কীভাবে পালন করব? এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে হিসাবে আমি ডিজিটালভাবে এখন পালন করতেছি। সেটা হচ্ছে ফুল আবদ্ধ অবস্থায়, এখানে কোনো ছাড়ার ব্যবস্থা, ডিজিটাল যুগের ডিজিটাল পদ্ধতিতে হাঁস পালন। এখানে আমি শুধু একটা হাউস করছি, তার উপরে ত্রিপল দিয়ে দিছি। আমি এখানে 1 সপ্তাহ 10 দিন পর একটি পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি। এভাবে আপনার হাঁসটা পালন করতে পারছেন, আমি করতেছি, আপনারাও পারবেন। কারণ এই হাঁসের জন্য এই হাঁসগুলি কি প্যারেন্টস হিসেবে আপনি দেখছেন নাকি? জি, আমার পিছনে এই হাঁসগুলো আপনার প্যারেন্টস দেখতেছেন। এগুলো এক একটা হাঁস প্রায় 4 কেজি, 4.5 কেজি, 3.5 কেজি ওজন। আচ্ছা, এখানে কতগুলো হাঁস আছে? এখানে প্রায় 350-400 হাঁস আছে। তো আপনার এবং আমার আরেকটা সেট আছে, ওখানে আরো 400-450 বেজিং ফিকিং আছে, আপনার প্যারেন্টস করা আছে। এই ডিম থেকে কি আপনার বাচ্চা উৎপাদন? এই হাঁসের ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করি। আগে আমার যতটুকু মনে আছে, দর্শক বন্ধুরা, উনি আমাদের এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি ডায়লগ বা হচ্ছে যাকে বলা হয় একটি কথা, স্লোগান বলেছিলেন। উনি যে স্লোগানটা বলেছিল, সেই স্লোগানটা যদি আমার ভুল না হয় এরকম ছিল, নিবেন বাচ্চা দিবেন হাঁস, খামার করুন 12 মাস। সেই উক্তি যাই বলেন না কেন, সেটা দিয়েছিল বেজিং হাঁসের উপরে। আজকে যে বেজিং হাঁস নিয়ে কথা বলছি, উনি দীর্ঘদিন যাবতই আপনার খাকি ক্যাম্বেল, জিন্ডিং এই হাঁসগুলো নিয়ে ওনার বিচরণ ছিল। উনি বড় হাঁস, বিভিন্ন হাঁস পালন করতো, বাচ্চা উৎপাদন করতো তুষ এবং হারিকেন পদ্ধতিতে, সেই বাচ্চা মার্কেটে বিক্রি করে আসছেন দীর্ঘদিন যাবৎ। পাশাপাশি অনেকদিন যাবতই বেজিংয়ের পিছনে শ্রম দিচ্ছেন, যেহেতু বাংলাদেশে একটি প্রতিষ্ঠান ছিল যারা বেজিং হাঁসের মাংসগুলি তারা নিত, মাংস হিসাবে বিদেশে সাপ্লাই দিয়ে থাকতো। সেখান থেকে আমাদের দর্শক ভাইয়েরা বা আপনার খামারি ভাইয়েরা আপনারা অনেকটাই বিপদগ্রস্ত হয়ে গিয়েছিলেন। কারণ হচ্ছে সেই প্রতিষ্ঠানটি হঠাৎ করে করোনাকালীন সময়ে আগে যেনতেন ছিল, তারপর করোনাকালীন সময় টোটালি বন্ধ হয়ে গেল। এখন যারা আমরা খামারি আছে, বেজিং হাঁস পালন করছি, তারা আমরা হাঁসগুলি নিয়ে কোথায় যাব? বাংলাদেশে যারা আগে বেজিং হাঁস পালন করেছেন, মার্কেটিং ব্যবস্থা করতে পারেন নাই, মার্কেটিংয়ের জন্য সমস্যায় পড়েছেন, তারা চাইলে পুনরায় আবার নতুন করে বেজিংয়ের হাঁস বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রতি 3 মাস পর আমার কাছে হাঁসগুলো আবার বিক্রি করে দিতে পারেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, এবং ইনশাল্লাহ 90 থেকে 100 দিনের ভিতরে আবার হাঁসগুলো আমি নিয়ে আসবো। এই প্রতিশ্রুতিতে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি।
যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই সহযোগিতা এবং আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।